শীতের দিনে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে শিমের এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এবং পরিমাণে ভাত বেশিও খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। শীতের দিনে শিম কিন্তু সকলের বাড়িতে এখন প্রায় রোজই রান্না হচ্ছে। আর শিম দিয়ে তো অনেকে অনেক রকমই তরকারি বানিয়ে খান। একবার হলেও শিমের এই রেসিপিটি ট্রাই করুন, কথা দিচ্ছি বাড়ির সকলে চেটে পুটে খাবে। এই রেসিপিটি শুধু গরম ভাতের সাথে নয়, রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে। তো এখানে রেসিপিটি বানানোর জন্য লাগছে শিমটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দুদিকের গাটাকে ভালোভাবে ছিলে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে 1.5 চা চামচ পরিমাণে নিয়েছি হলুদ সর্ষে। এখানে ওই 1 চা চামচের একটু কম নিয়েছি কালো সর্ষে। তারই সাথে 1 চা চামচ পরিমাণে ভরে অ্যাড করে নিয়েছি পোস্ত। সব কিছুকে একটু শুকনো খোলায় ভালো করে হালকা করে গরম করে নিতে হবে। এতে করে মিক্সার গ্রাইন্ডারে দিলে পরে খুব সহজে এটা গুঁড়িয়ে যায় আর একটা সুন্দর সুগন্ধও অ্যাড হয়, রান্নার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। তো সব কিছুকে মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়েছি। তার সাথে ওই 5টা থেকে 6টা মতো কাজু বাদামও অ্যাড করে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি আর তার সাথে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে পেস্টটাকে রেডি করে নেব। এদিকে একটা কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়েছি। এখানে শিমের পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে আমি প্রায় ওই 400 গ্রাম মতো শিম অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে এবারে তেলের মধ্যে শিমটাকে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে শিমটাকে এখানে একটু ভালো করে ফ্রাই করে নেব। এখানে ভাজতে ভাজতে আমি সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবারে শিমটাকে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে শিমগুলো ভাজা যাবে না, যেহেতু শিমগুলোকে আমি 70% মতো ভাজতে ভাজতেই কুক করে নেব। তো খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে শিমটাকে ভেজে নিতে হবে। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, এতে করে শিমটা সিদ্ধও হয়ে যাবে আর বেশ ভালো ভাজাও হয়ে যাবে। তো দেখুন এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে শিমটাকে ভাজলে কম সময়ের মধ্যে শিমটা খুব ভালো মতো ভাজা হয়ে যায় এবং একটা শিমও ভেঙে যায় না। আপনারা এখানে চাইলে শিমগুলোকে দুয়াতখানা করেও দিতে পারেন, যেহেতু ছোট ছোট শিম ছিল আমি এখানে গোটা গোটাই রেখেছি। আর এদিকে দেখুন শিমটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর 70% মতো শিমটা এখানে খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে ঝরিয়ে শিমটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এদিকে ওই কড়ার মধ্যে আরও সামান্য একটু সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। এখানে ওই সামান্য একটু কালো জিরের ফোড়ন অ্যাড করে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কাকে একটু মুখগুলো চিড়ে নিয়ে অ্যাড করে ভালো করে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আর তারই সাথে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে ভালো করে তেলের মধ্যে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সর্ষের, সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবারে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই রান্নাটার ক্ষেত্রে সত্যি বলতে এতটাই কম সময় লাগে, কোনো রকম পেঁয়াজ আদা রসুন ছাড়াই কিন্তু খুবই সুস্বাদু এই নিরামিষ শিমের রেসিপিটি আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। খেতে এতটাই স্বাদ হয়, সত্যি বলতে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায় এবং একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এখানে দেখুন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছিল তখনই আগে থেকে ভেজে রাখা শিমগুলো অ্যাড করে নিয়েছি আর খুব ভালো করে মশলার সাথে শিমটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে 2 মিনিট মতো ভালো করে মশলার সাথে শিমগুলোকে আমি কষিয়ে নিয়েছি। মশলা ও শিমটা কষাতে কষাতে দেখুন পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নিচ্ছি, মানে যাতে করে শিমগুলো পুরোপুরি ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায়। শিমগুলো আগে থেকেই ভেজে 70% মতো কুক করাই আছে আর শিমগুলো সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না, তার জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে এখানে অ্যাড করে নেবেন। তো ঠিক এই পর্যায়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ভালো করে জাল করে নেব, যাতে করে শিমটা পুরোপুরি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এখানে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু শিমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু আলতো আলতো করে নাড়াচাড়া করব এবারে। আর এখানে ঝোলের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী রাখতে পারেন, একেবারে মাখা মাখাও করে নিতে পারেন, আবার একটু এরকম রাখতে পারেন। এটা কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি টেনে যায় আর বেশ মাখা মাখাও হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি। আর এখানে আমার শিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আর এটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন নিজে থেকেই অনেকটাই তেল ছাড়তে শুরু করে দেবে। শিমের এই তরকারিটা যখন পুরোপুরি সেট হয়ে গেছে দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে শিমের এই পাতুরি। নিরামিষ এই শিমের পাতুরি গরম ভাতের সাথে সত্যি বলছি অসাধারণ লাগে। শুধু গরম ভাত নয়, রুটি পরোটা সব কিছুর সাথে খেতে লাগে দারুণ। এখানে কোনো রকম পেঁয়াজ আদা রসুন ছাড়াই খুবই মজার দুর্দান্ত স্বাদের এইভাবেও শিম পাতুরি কিন্তু সহজে বানিয়ে নেওয়া যায়। যাকে এই শিমের রেসিপিটি বানিয়ে খাওয়াবেন সে তো চেয়ে চেয়ে খাবে এবং চেটে পুটে খাবে। খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়। আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল। গরম
গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি লেগেছিল। একটা শিমও দেখুন ভেঙে যায়নি অথবা গলে যায়নি, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর গরম ভাতের সাথে যে খেতে কী যে মজার হয়েছে, একবার এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।